নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে শুক্রবার, আজকে 17 জানুয়ারি। আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো এতে হচ্ছে আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু উত্তরে কিন্তু একটা শৈত্যপ্রবাহ বইছে দুই বাংলার প্রায় সর্বত্রই দেখতে পাচ্ছি। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আজকে সর্বনিম্ন তাপমাত্রা এবং আজকে রয়েছে কোন কোন জেলায় তীব্র কুয়াশা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো এতে আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ অর্থাৎ দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর, দুই 24 পরগনা বিভাগ নিয়ে রয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ এবং বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান এই সর্বত্র নিয়ে রয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি পুরুলিয়া বিভাগ এবং আসানসোল চিত্তরঞ্জন বিভাগ নিয়ে রয়েছে প্রায় 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বিভাগ নিয়ে রয়েছে আজকে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি মালদা, দুই দিনাজপুর নিয়ে রয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। এবং মালদা, দুই দিনাজপুর নিয়ে চলছে কিন্তু আজকে পশ্চিম দিক থেকে কিন্তু হাওয়া বইছে দেখতে পাচ্ছি আমরা। এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি দার্জিলিং বিভাগ নিয়ে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কারণেই দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করতে পারছে। এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গ অর্থাৎ খুলনা, রাজশাহী, মাইরপুর দেখতে পাচ্ছি আমরা, বরিশাল, আরও দেখতে পাচ্ছি লোহাগাড়া, যশোর, কালাপাড়া, মতিরাট, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, ঢাকা, কুমিল্লা, আগরতলা, গোটা ত্রিপুরা এই সর্বত্র নিয়ে রয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজওয়াল বিভাগ নিয়ে রয়েছে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগ নিয়ে রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, সিলেট, মৌলভীবাজার এবং নেত্রকোনার কিছুটা অংশ নিয়ে রয়েছে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস, রংপুর এবং ঠাকুরগাঁও, কুড়িগ্রাম নিয়ে রয়েছে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং সিলিং মেঘালয় নিয়ে রয়েছে প্রায় 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। দেখতে পাচ্ছি কিন্তু উত্তর দিক থেকে কিন্তু হাওয়া বইছে। দেখতে পাচ্ছি উত্তর ভারতের ওপর থেকে হয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে শৈত্যপ্রবাহ কিন্তু এগিয়ে আসছে দুই বঙ্গের ক্রমশ। এদিকে দেখতে পাচ্ছি দুই বঙ্গের দিকে ক্রমশ তারপরে দেখতে পাচ্ছি কিন্তু সকাল থেকেই কিন্তু উত্তরে কিন্তু একটা হালকা শৈত্যপ্রবাহ বইছে, তা কিন্তু পুরোপুরিভাবে স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন অংশে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি হয়ে আছে। দুই বাংলার উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু আজকে ভালো মতো কিন্তু মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি আমরা। এ দেখতে পাচ্ছি আমরা ছত্তিশগড়, আরও দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং বিহার, পাটনা এবং দেখতে পাচ্ছি লাহোর, ইসলামাবাদ, নিউ দিল্লি এই সর্বত্র নিয়েও দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে মেঘলা আকাশ হয়ে আছে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে একটা নিম্নচাপের কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু এগিয়ে আসছে দক্ষিণ পশ্চিম বরাবর। দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের উপকূলের দিকে তারই রয়েছে দক্ষিণ ভারতের অধিকাংশ জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তো দেখে নেওয়ার চেষ্টা করতে আজকে রয়েছে কোন কোন জেলায় তীব্র কুয়াশার সতর্কতা। তো কুয়াশা আমরা নিয়ে এগোচ্ছি। আজকে কুয়াশা রয়েছে কোন কোন জেলায় কীরকম আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা কুয়াশা আপডেট নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছি দুই বাংলার বিভিন্ন অংশে রয়েছে কিন্তু আজকে তীব্র কুয়াশা। তার মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী, মাইরপুর, লোহাগাড়া, যশোরের কিছুটা অংশ, কালাই, রংপুরের দক্ষিণ বিভাগ রয়েছে, ময়মনসিংহের পশ্চিম বিভাগ, পশ্চিমবঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, মালদার পশ্চিম বিভাগ রয়েছে, জামশেদপুরের কিছুটা অংশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ডেরও কিছুটা অংশ রয়েছে, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, থানচি, সিলেটের পশ্চিম বিভাগ রয়েছে। দেখতে পাচ্ছি মৌলভীবাজার, আর দেখতে পাচ্ছি শিলাচর, আজওয়াল, মিজোরাম বিভাগ নাম রয়েছে আজকে কুয়াশার সম্ভাবনা। এদিকে দেখতে পাচ্ছি উত্তর ভারতের কিন্তু অধিকাংশ জেলাতেই রয়েছে আজকে তীব্র কুয়াশার সতর্কতা। নিউ দিল্লি রয়েছে, আলাহাবাদ, বিহার, পাটনা এবং দেখছি যোধপুর, আরও কিন্তু দেখতে পাচ্ছি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ নিয়ে কিন্তু আজকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো দেখানোর চেষ্টা করতেছি আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো ক্রমাগত কিন্তু আমরা টাইম বুস্ট করছি, দেখানোর চেষ্টা করতেছি আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কী কী সিস্টেম রয়েছে এবং নতুন করে নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো লাস্ট আপডেট দিয়ে এগোচ্ছি। লাস্ট আপডেট অর্থাৎ 30শে জানুয়ারিতে চলে এসেছি আমরা। 30শে জানুয়ারি দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বরাবর কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে তীব্র ঘূর্ণায়ন বলয় কিন্তু দেখতে পাচ্ছি, তা কিন্তু ক্রমাগত প্রবল পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। দুই বাংলার অধিকাংশ জেলাতেই কিন্তু তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তো আমরা যদি ঝড়ো হাওয়া আমরা যদি চলে যাই দেখানোর চেষ্টা করতেছি কোন কোন জেলায় রয়েছে তীব্র পরিমাণে ঝড়ের সতর্কতা এবং কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করতেছি।
তো দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বরাবর সাগর বরাবর দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা ঘূর্ণায়ন বলয় কিন্তু দেখতেই পাচ্ছি, তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে কিন্তু এগিয়ে আসছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা বরাবর কিন্তু দুই বঙ্গের দিকে। তারই উপরে রয়েছে দুই বাংলার অধিকাংশ জেলাতেই কিন্তু তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা, প্রায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় হওয়া এবং সঙ্গে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই দেখতে পাচ্ছি আমরা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।